আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। আমার ঈদ ব্লগ নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেলাম। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো সকালবেলা উঠেই কিন্তু আমি আমার টেবিলটাকে গুছিয়ে নিলাম। প্লেট, পানি, জগ সবকিছু দিয়েই খুব পরিপাটি করে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে লাইসার বাবাকে মিষ্টি জিনিস খেতে দিলাম। যেমন সেমাই, সে তো সেমাই ছাড়া নামাজ পড়তে যাবে না। তো সেমাই খেয়ে তারপরেই তো নামাজ পড়তে চলে যাচ্ছে। তো আমার দেবর আর হাসব্যান্ড ২ জনেই যাচ্ছে। আমার ছেলেও গিয়েছে। সে একটু আগেই বের হয়েছে আরকি। তারপরে হচ্ছে আমি ঈদগাহর মাঠটা একটু শেয়ার করছি। এটা হচ্ছে মাদারীপুরে পৌরসভার যে ঈদগাহর মাঠ আছে, সেই মাঠটা একটু শেয়ার করছি যে কত মুসল্লি একসাথে নামাজ পড়ছে। তো যারা মাদারীপুরবাসী আছেন কিন্তু চাকরির কারণে দূরে থাকছেন কিন্তু আসতে পারেননি, তারা কিন্তু দূর থেকে এই ভিডিওটা দেখে নিজের শহরটাকে একটু অনুভব করতে পারেন। আসলে ভালো লাগে। সবাইকে একসাথে নামাজ পড়তে দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? তো ছেলেরা যখন নামাজ পড়তে গেল ভাবলাম যে পরাটা করব। তো পরাটা কিনে এনেছিলাম সেটা সবাই দেখতে পেয়েছেন। তো এর মধ্যে হচ্ছে কি বৃষ্টি নামছে। তো মাকে বললাম যে, "বৃষ্টি যেহেতু পড়ছে তাহলে পরাটা না খেয়ে খিচুড়ি খাই।" তো মা বলল, "ঠিক আছে চাল-ডাল আমাকে দাও আমি সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি।" তো মা চাল-ডাল সুন্দর করে হাতে মাখিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে দিল। আর আমি হচ্ছে এদিকে একটু সালাদ করে নিলাম। তারপরে কিছুক্ষণ পরেই আমার ছেলে চলে আসলো নামাজ আদায় করে। এখন হচ্ছে ওর নানু আর ও দুজনে মিলেই সকালে নাস্তাটা করে নিচ্ছে আরকি। তো যাই হোক আমি গত ২ বার কিন্তু পরাটা করেছিলাম। অনেক গরম পড়েছিল তাই। তো আজ যেহেতু ভালো একটু ঠান্ডা, ঠান্ডা পড়েছে বৃষ্টির কারণে। একটু না বেশ অনেক ঠান্ডা পড়েছে। যার কারণে কিন্তু আমাদের খিচুড়িটা রান্না করা আরকি। খিচুড়িটা খেয়ে তো আমার ছেলে অনেক প্রশংসা করল। মাও অনেক প্রশংসা করেছে যে খিচুড়িটা আসলেই অনেক মজার হয়েছে। তো যাই হোক গরুর মাংস খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আর এই তো আমার মেয়ের অবস্থা দেখেন। এতই ঠান্ডা পড়েছে যে শীতের সব কাপড়-চোপড় সে পরে নিয়েছে। হাত মোজা, পা মোজা সবকিছুই কিন্তু ও পরে নিয়েছে। সত্যি কথা একটু বৃষ্টিতে অনেক ঠান্ডা পড়েছিল। আমার কাছে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তারপরে একটু দেরি হয়ে গেল লাইসার বাবার আসতে। কারণ আমি আসলে ঈদে সব বাজারই করেছি। কিন্তু টক দই কিনতে ভুলে গিয়েছিলাম। তো বেচারা সেই নামাজ আদায় করে তারপরে টক দই নিয়ে বাসায় এসেছে। আসলে তাকে একটু কষ্ট দেওয়া হলো আরকি। তো যাই হোক সবার শেষে আমিও সকালে নাস্তাটা করতে বসলাম। সত্যি কথা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল খিচুড়িটা। বাইরে ঠান্ডা আবহাওয়া আর ঘরে হচ্ছে গরম, গরম খিচুড়ি। সত্যি খুবই মজার ছিল, খুবই মজার। তবে খাবার-দাবার পিছনে বেশি একটা সময় নষ্ট করা যাবে না। কারণ আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। ঘরেরও অনেক কাজ পড়ে আছে। তো কিছু সময়ের মধ্যে আমি খাওয়া-দাওয়া করে তারপরে চলে আসছি আমার বেডরুমে। আমার বিছানা পাতিটা একটু গুছিয়ে নিলাম। কারণ ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গিয়েছিলাম আর সেইভাবে গুছাতে পারিনি। তো এখন ভাবলাম বিছানার চাদরটাকে একটু পাল্টে দেই আরকি। তো এই চাদরটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম। বাটিকের একটা চাদর। খুবই সুন্দর। আমার কাছে তো দেখতে খুব সুন্দর লাগছে। জানি না আমার প্রিয় ভাই-বোনের কাছে কেমন লাগছে। খাওয়া-দাওয়া করার পরেই চলে এসেছি রান্নাঘরে। এই তো এখানে আমি রোস্ট রান্না করেছি। পাশাপাশি কিন্তু পোলাওটাও হয়ে যাচ্ছে। রোস্টের মুরগিটা অবশ্য আমি আগেই ভেজে রেখেছিলাম। আর মুরগি ভাজা থাকলে তো রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর এই তো পোলাওটাও কিন্তু হয়ে গেছে। কারণ পোলাও রান্না করতেও বেশি একটা সময় লাগে না। দুপুরে রান্না করার পরপরই কিন্তু মেহমান চলে এসেছে। তো লাইসার বাবা, আমার দুলাভাই আর লাইসার বাবার একটা সিনিয়র ভাই আছে আরকি। সবাই একসাথে বসলো। সিনিয়র হলেও কিন্তু বন্ধুর মতো মিশে। খুবই ভালো, ভাইটা অনেক ভালো। তো ভাইটা প্রত্যেক বছরই আসে। আমার কাছে অনেক ভালো লাগে। তো সে আসলে আমার বড় ভাইয়ের মতোই। অনেক ভালো। তো এই তো আমার ছেলে সবাই একসাথে কিন্তু আ দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। তো রান্না হয়ে গেছে অনেক আগেই আরকি। বেশ অনেক রকমের আইটেম করেছিলাম একটু, একটু করে। তো খাবারগুলো সত্যি কথা অনেক মজার ছিল। সবাই খাওয়া-দাওয়া করার পরে মা আর আমি দুজনে খেতে বসেছি। আর এই তো আমার ছেলে কিন্তু চিলি চিকেন রান্না করেছিল এই জীবনের ১ম আরকি। তো ১ম এ হচ্ছে ছেলের যে চিলি চিকেন রান্না করেছে সেটা দিয়েই খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। ছেলে মানুষ এত সুন্দরভাবে যে রান্না করতে পারে, সত্যি কথা অনেক মজার ছিল। তারপরে আমি টিকিয়ে করেছিলাম, রোস্ট করেছিলাম সেগুলোও খেয়ে নিলাম। এই তো আমার ছোট্ট বুড়িটা রেডি হয়ে গেল ঈদ ড্রেস পরে। আসলে ঈদে অনেকগুলো ড্রেস হয়েছে। তার মধ্যে এটা একটা। তো মাশাআল্লাহ ওকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সে ফুপির বাসায় বেড়াতে যাবে। সারাদিন বেচারা ঘরেই ছিল, কোথাও যায়নি। এখন ওরা ২ ভাই-বোন মিলে ছোট ফুপির বাসায় যাবে। ওর ছোট ফুপি মাদারীপুরেই থাকে।
তো এখন ওরা দুজনে মিলে তার সাথে দেখা করতে যাচ্ছে। এটাই মজা। ছোটবেলার ঘোরাঘুরিটাই কিন্তু সবচাইতে বেশি মজার। আমাদের মতো বড় হয়ে গেলে পরে আর ঘোরাঘুরি করাই হবে না। ছেলে-মেয়েকে বিদায় দেওয়ার পরে একটু চা খাবো আরকি। তো মা ওভাবে চা খাবেন আসলে। তো আমি আর লাইসার বাবা দুজনেই চাটা খাবো। চা না খেলে কিন্তু বিকেলের পরে আসলে চা না খেলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। যা আমরা চা খাই তাদের কিন্তু একই অবস্থা, তাই না? তো যাই হোক চা খাওয়ার পরে আমি আর মা পাশাপাশি বসে অনেক গল্প করে নিচ্ছি। আজ অবশ্য আমি শাড়ি পরেছিলাম। তো আমাকে কেউ ভিডিও করে দেয়নি। কারণ আমার মেয়েটা বাসায় ছিল না, ছেলেটাও বাসায় ছিল না। আর লাইসার বাবা অবশ্য অত ভালো করে ভিডিও করতেও পারে না। তাই নিজের ভিডিওটা নিজেই করে নিলাম। এই তো আমি পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছিলাম। এটা হলো চন্ডির একটা শাড়ি। চন্ডি শাড়ি আমি পড়তে অনেক পছন্দ করি। সেটা থ্রি পিস হোক বা শাড়ি হোক, খুব পছন্দ করি। তো কালারটাও বেশ অনেক সুন্দর। তো আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো মা জানি কার সাথে কথা বলছে। তো আমরা রাত্রের মেহমানের জন্য অপেক্ষা করছি। বলতে কিন্তু আমাদের রাত্রের মেহমান চলে এসেছে। দিনের থেকে কিন্তু রাত্রের মেহমানটাই বেশি ছিল আরকি। তো এর মধ্যে আমার এক চাচার পুরা ফ্যামিলি নিয়ে আসছিল। তো তাদের আর ভিডিও করা হয়নি। কারণ আপ্যায়ন করতে ভিডিও করা হয় না। তো এটা হচ্ছে লাইসার বাবার বন্ধু। তো সে খাচ্ছে আর লাইসার বাবার সাথে অনেক গল্প-টল্প করল। তারপর হচ্ছে এখন কিন্তু বেশ অনেক রাত হয়ে গেছে। আমাদের খাবার পালা। আর আমি তো রোস্ট খেতে অনেক পছন্দ করি। তো আমি রোস্টটা দিয়ে রাত্রের খাবারটা খেয়ে নেব। পরে অবশ্য একটু গরুর মাংস নেব আরকি। আমার এই ভিডিওটা যদি আমার প্রিয় ভাই-বোনের কাছে ভালো লাগে, তাহলে আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর সবার শেষে এসেছিল আমার ছোট দেবর। এই তো ও খেয়ে নিচ্ছে। আর লাইসার বাবা পাশেই আছে। ভাইয়ের পাশে বসে গল্প করছে। আর আমার দেবর কিন্তু খেয়ে নিচ্ছে। তো আমার কাছে আসলে অনেক ভালো লাগে। মেহমান আসলে না আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো আমার দেবর এসেছে আমি অনেক খুশি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।